রাজু কলকাতা বড় বিক্রি করে একটা সত্যি কথা মিথ্যে কথা ওই জানাইবো না কথাবার্তা। তুমি কি মানে সত্যি কথা বলছো? আমার পরোটা কালার দেখো আর গরম গরম পরোটা। আর যদি নিজেই বলে আমি কিনে বিক্রি করি 8 টাকা 4টে 1 টাকা 25 টাকা পিস। হাতে গরম মুখে নরম। ভাইরাল শিয়ালদার রাজুদার পরোটাকে টক্কর দিচ্ছে নাকি এই পরোটা? চলো তো দেখা যাক। খুব ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তুমি এখানে কি বিক্রি করছো? পরোটা। কি পরোটা? পকেট পরোটা। ভালো পকেট পরোটা মানে রাজুদার পকেট পরোটা? আমার নিজের পরোটা রাজুর পরোটা হবে কেন? মানে আমি রাজু তো সেদিন পরোটা বেচে আমি তো 45 পরোটা বিক্রি করি। রাজু পরোটা বেচবো কেন? মানে আমার নিজের পরোটা বিক্রি করি। রাজু তো নিজেই বলে আমি কিনে বিক্রি করি। তুমি বানিয়ে বিক্রি আমি করো? বানিয়ে বিক্রি করি। আমি বাড়ি এখানে তো বানাই নিয়ে আসি বিক্রি করি। তো তোমার পরোটা রাজুদার পরোটাকে টক্কর দিতে পারবে? সেটা তোমরা খায় বুঝতে পারবে। আমি এইগুলো আমি বলতে পারি আমাকে 45 বছর পরোটা বেচেছি, সবাই আমাকে জানে। আর মানে রাজু তো সেদিন পরোটা বেচেছে। তোমার পরোটা টেস্ট আছে, মানে দম আছে। দম তো অবশ্যই আছে। রাজু তো দেবে। কলকাতা বেচে বলে কলকাতা একটু ভাইরাল আছে বলে ভালো জানে। একটা নিয়ে আসুক আমার পাশে নিয়ে আসুক পরোটা খাক, আচ্ছা, কে কোনটা ভালো বলবে তো প্রমাণ হয়ে যাবে। প্রমাণ হয়ে যাবে যে কারটা ভালো। ও তো কলকাতা বলে ভাইরাল আছে বলে ভালো। পরোটা নিয়ে আসুক আমার সামনে। তুমি পরোটার মধ্যে এমন কি দিচ্ছ যে পরোটাটা নরম হচ্ছে? মাখানোর কাজ সবকিছু, বানানোর কাজ সবকিছু, কোনো কিছু দেয় না। না না গরম ওই জল দিয়ে মাখাতে হয় কাকু? না না এসব বাজে কথা। গরম জল দিলে লাগে না, এমনি জলেই মাখায় আধ ঘন্টা 1 ঘন্টা রাখতে হবে, তারপরে বানাতে হবে। আচ্ছা আর যদি আরো শীতকাল হলে একটু আগে মাখাতে হয়। শীতের সময় একটু আগে মাখাতে হয়। আচ্ছা, তুমি এই পরোটা এখন 7 টাকা করে বিক্রি করছো, আগে কত করে বিক্রি করেছো? আমাকে ব্যবসা 45 বছর, সেই সময় ব্যবসা 25 টাকা পিস, 4টে 1 টাকা। 4 টাকা করে? 4টে 1 টাকা। 4টে 1 টাকা? 25 টাকা পিস। সেই সময় তো 25 পয়সা পিস করে তুমি বিক্রি করতে? ও কাকু, তোমার তরকারি তো বেশ গরম। গরম সব থাকবে, 12টা পর্যন্ত গরম থাকবে। বেচবো আর নিয়ে যাবে, বললাম বিকেল পর্যন্ত খাবে, কিছু হবে মানে না। হাতে গরম মুখে নরম? হ্যাঁ, পরোটা সেরকম নরম? নরম মুখে দিলে নরম? নরম সবাই খেতে পারবে। আর যেভাবে নিবা তুমি সেভাবে যাবে, কোনো অসুবিধা দারুন নেই। দারুন একদম। কি কি কাকু, এটা কি তরকারি? নিরামিষ তরকারি। মাখো মাখো? মাখো মাখো। বাবা, তাই মাখো মাখো নামটা কি তুমি দিয়েছো? এটা আমি যেটা কে দেবে আমার তরকারি? কাকু, তোমার তরকারি কি আনলিমিটেড? আনলিমিটেড তরকারি। কাকু, পার্সেল নিয়ে গেলেও কি আনলিমিটেড? আর সব আনলিমিটেড। আমি দিয়ে দেবো, সে কম পড়ে না। কেউ কেউ কিছু বলে না, নিয়ে আসে বলে না যে আমার কম পড়েছে। আমি সেভাবে দিয়ে নিয়ে গেলে বেশি দিয়ে দিই। আমার পরোটা কালার দেখো আর গরম গরম পরোটা। একদম গরমা গরম। গ্যাসে সব গ্যাসে। তা তুমি ক পিস পরোটা নিয়ে আসো? আমি 1200 পরোটা নিয়ে আসি। অনেকে তো 400 পরোটা নিয়ে আসছে। সে আসে আমার কাছে বিক্রি 1200, সে যাচ্ছে তার বিক্রি না, সে 400 তো আনবেই। আর তরকারি কতটা আনো? প্রায় 70 কিলো ময়দা আলু লাগে, আর 40-45 কিলো ময়দা লাগে। তুমি কি মানে সত্যি কথা বলছো? সত্যি করে দেখতে পারো, আমার মিথ্যা কথা করার কি আছে? এখানে লাভ নাই। ওই তো তরকারি দেখো, ওখানে দেখতে পাচ্ছ তরকারি, ওখানে ঢাললাম 1 বালতি, নিয়ে গেল, বালতি তো নিয়ে গেল। আর এখানে 4 বালতি আরো আনতে গেছে। আমার এখানে 8 বালতি তরকারি থাকে। 8 বালতি কত তরকারি, কত বিক্রি হয়? এই যে দেখতে পাচ্ছ তো, মিথ্যা কথা আছে না? দেখো, সবাইকে দেখাও। এই চলে যাচ্ছে কাকুর একদম গরমা গরম পরোটা, সাথে মাখো মাখো তরকারি এই দিয়ে দিল। গরম পরোটা কি অন্য লোকে নিয়ে যায় বিক্রি করে, যে হাবড়া বেচে, কলকাতা বেচে, নিয়ে গিয়ে বিক্রি করে, একবার নিয়ে যায়। আমার এখানে ভাজা হচ্ছে, এখানে বিক্রি হচ্ছে। তরকারিটা কি দিয়ে করেছো একটু দেখাও না। তরকারি বড়ি, বুট, বাদাম, আর কি আছে? আর কিছু নাই। সয়াবিন আছে? সয়াবিন দিয়ে না, সব এতে তরকারি দিলে ভালো লাগবে না। ঠিক আছে, পেঁয়াজ ও খাবে তো অবশ্যই। হ্যাঁ বলো। রাজু কলকাতা বড় বিক্রি করে একটা সত্যি কথা মিথ্যে কথা ওই জানাইবো না কথাবার্তা। আপেল পেঁয়াজ বলে পৃথিবীতে কিছু আছে? কিছুই নেই পৃথিবীতে আপেল পেঁয়াজ। ঠিক আছে, হ্যাঁ আপেল পেঁয়াজ বলে কি আছে? হ্যাঁ, কাজু বাদাম কিশমিশ এসব কিছু দেয়, খালি দেখায়। বাদাম কটা উপরে ছড়াই দিয়ে দিয়েছি, লোক খেয়ে তারপর বলবে যে কি আছে না আছে। খালি মুখ দিয়ে উপর দিয়ে বাদাম ছড়াই দিলাম, এই করলাম, তাতে কি হয়? খাই লোকে বলবে ভালো মন্দ। রাজুদা তো আগে বলতো আমি বাড়িতে বানাই, এখন তো কিনে নিয়ে আসে। তা তুমি ওকে তোমার কি ঘরে কি ও কিনে ও কিনেই আনে, ও কিনেই আনে, বানাতে পারে না। ও পরোটা ও ভাজতেই পারে না। 4টে পরোটা 1 কিলো তরকারি। 1 কিলো তরকারি? 1 কিলো তরকারি খেয়ে 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 পারবে কি করে? 10 জন খাবে, একা না খায় 10 জন খাবে। আচ্ছা, চলে যাচ্ছে কিন্তু কাকুর আরেক গামলা তরকারি একদম। কয় মিনিট হয়েছে? একবার ঢালিছি। কয় মিনিট হয়েছে? একবার ঢালিছি। 10 মিনিট হয়। আমার 1200 পরোটা বেশি কতক্ষণ লাগে? কাকু, তুমি যতটা করে তরকারি দিচ্ছ, এত তরকারি তো কোথাও দেয় না। দেবে না তো, আমি কম লাভ করি, লোকজন খেয়ে যাতে ভালো বলে। মানে তুমি কোয়ালিটি মেইনটেইন করছো, হ্যাঁ, মানুষকে ভালো খাওয়াতে চাইছো। হ্যাঁ অবশ্যই অবশ্যই। এতটা তরকারি কোনো জায়গায় আমি দেখি হ্যাঁ, এটা সত্যি কোনো জায়গাতেই দেয় না এতটা। আমি এখানে বললাম না, বাড়িতে নিয়ে যাবো, কাস্টমার বলতে পারবে না যে আমার কম পড়েছে, আমি খাতে পারিনি, এ কথা কেউ বলতে পারবে না।
ও কাকু, আমায় 2 পিস পরোটা দাও মাখো মাখো তরকারি দিয়ে। এই কিন্তু হচ্ছে 14 টাকার কাকুর পরোটা। কাকু তোমার নামটা কি কাকু, শোনা হলো না তো? নিখিল সাহা। নিখিলদার পরোটা। এই বড় সড়ো বাইট দেওয়া যাক, নিয়ে নিয়েছে। বেশ ঝাল ঝাল তরকারিটা। কাকু তরকারিটা কিন্তু খেতে দারুণ, মাখন বাটার যাকে বলে, আমুলের বাটার সেরকম হচ্ছে পরোটাটা। তো চলো, আমার কিন্তু এখানকার পরোটা ভীষণ ভালো লেগেছে। তোমরাও আসো এখানে পরোটা কিন্তু খেয়ে টেস্ট করে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আমার তো ব্যাপক লেগেছে। আমার রাজুদার থেকেও কিন্তু এখানকার পরোটা বেশি ভালো লাগে, বিশেষ করে তরকারিটা একদম মাখো মাখো তরকারি, একদম ঘন ঘন তরকারি। তো যাই হোক না কেন, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। চলো টাটা।